প্রথম কথা আপনাকে একটু কারেকশন দেব, আমাদের আন্দোলন কখনো নন পলিটিক্যাল হইতে পারে না। আন্দোলন ইটসেলফ মানে পলিটিক্যাল যত অ্যাকশন আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে মানে ইন্টেন্সিভ পলিটিক্যাল অ্যাকশন হচ্ছে কিন্তু কোনো আন্দোলন। আর আন্দোলনের সবচেয়ে ইন্টেন্সিভ রূপ হচ্ছে বিপ্লব, গণ অভ্যুত্থান এবং বিপ্লব। সো এইটাকে নন পলিটিক্যাল বলার তো কোনো সুযোগ নেই। কিন্তু কথা হচ্ছে যে এখানে যারা অংশ নিয়েছিলেন তাদের কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েশন ছিল কি না, এই জায়গা থেকে আমরা একটা অবস্থান নিয়েছিলাম যে এইখানে যারা রাজনৈতিক দলের সঙ্গে যারা অ্যাফিলিয়েটেড বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, আমরা তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা নিজেদের ব্যানারে এই আন্দোলনে আসবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে যে গণ অভ্যুত্থানের বিপ্লবটি হয়েছে সেখানে কিন্তু কেউ ছাত্র দল, ছাত্র শিবির বা অন্য কোনো ব্যানার নিয়ে কিন্তু আসেনি। তারা এই ছাত্র পরিচয়ে এবং অবশ্যই যিনি ছাত্র রাজনীতি করেন তার দুইটা পরিচয়, তিনি ছাত্র এবং তিনি হচ্ছে ওই রাজনৈতিক দলের একটা অংশ। তো আমরা ওই পরিচয়টাকে আমরা বলেছি যে আপনারা এখানে প্রাধান্য দিয়ে আসবেন, এবং তারা আমাদের সে কথাটি রেখেছেন, তারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং তাদের অবদান আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করব না। আপনি দেখেন যেই ছাত্রদল কোনো কর্মী মাঠে নেমেছেন বা যেই ছাত্র শিবিরের কোনো কর্মী হচ্ছে এই আন্দোলনে নেমে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তিনি কি একা নেমেছেন? নামেননি। তার তো সংগঠনের অন্য সদস্যদেরকে সাথে নিয়ে নেমেছেন। ফলে অ্যাজ আ হোল তাদের এই কন্ট্রিবিউশনটাকে যে যতগুলো অপোজিশন পার্টি ছিল, এই ফ্যাসিবাদের যারা অপোজিশনে ছিলেন তারা সবাই কিন্তু এখানে ভূমিকা রেখেছেন। সকলের অবদানটাকে কিন্তু আমাদেরকে মানে সম্মানের চোখে দেখতে হবে। সো এই জায়গাটা থেকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না যে তারা এখানে তারা ভূমিকা রাখেন, তারা অবশ্যই ভূমিকা রেখেছেন। কিন্তু এখন ছাত্র শিবির এমন একটি অবস্থার মধ্যে ছিল ফ্যাসিবাদের আমলে যে তাদের প্রকাশ্য রাজনীতি করাটা খুব দুরূহ কাজ ছিল, এটা আমরা জানি। একই সাথে গোপন যে রাজনীতির পথ তারা বেছে নিয়েছিলেন সেটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত ছিল না। জাতিগত আমাদের জাতীয় স্বার্থে এবং দেশ ও জনতার স্বার্থে এটি একটি মানে খারাপ জিনিস। কারণ আপনি যখন গোপন রাজনীতি করেন তখন তো আপনার দেশের মানুষের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। তো এখন যারা তারা প্রকাশ্যে আসছেন, আমরা এই প্রকাশ্যে আসাটাকে স্বাগতম জানিয়েছি। আমরা বলেছি এটি একটি ভালো গুড রাজনৈতিক একটি মানে গুড পলিটিক্যাল মুভ সহজ কথায়। কিন্তু আমরা এটিও একসাথে নিশ্চিত করতে চাই যে আপনি যখন ছাত্র শিবিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবেন, ছাত্র দলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবেন, আপনার কাছে আমাদের আহ্বান থাকবে আপনি অবশ্যই আপনার ব্যানার থেকে কাজটি করবেন। আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়টাকে কাজে লাগিয়ে আপনি আবার যদি আপনার নিজ পলিটিক্যাল পার্টির যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন, সেটি কিন্তু আমাদের আন্দোলনটাকে একটু মানে বিতর্কিত করে ফেলবে। ধরেন আজকালকে তো মানুষ সমন্বয়ক পরিচয় বহু জায়গায় বহু কিছু করে বেড়াচ্ছে, হ্যাঁ, প্রশাসনে গিয়ে চেঞ্জ আনার চেষ্টা করতেছে, যেটা খুবই অনধিকার চর্চা। এই অনধিকার চর্চাগুলো আপনি যখন আপনার মানে এটা তো ইটসেলফ খুবই খারাপ কাজ হচ্ছে, যেটি বৈষম্য ছাত্র আন্দোলনের স্পিরিটটার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই কাজটাতেই যেন কেউ জড়িয়ে না পড়েন। দেখা যাচ্ছে যে আপনি চান যে আপনার একটি রাজনৈতিক এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করবেন, সেটি করার জন্য আপনি ব্যবহার করছেন যে আমি একজন সমন্বয়ক। সো এই জিনিসটা নিয়ে আমরা কিছুটা অবশ্যই চিন্তিত। কিন্তু তার মানে এই নয় যে যারা এই আন্দোলনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তাদের অবদানকে আমরা কোনোভাবেই খাটো করে দেখার কোনো রকম সুযোগ আছে।